হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, কল্যাণী এইমসের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। কোনো ধরনের লিখিত পরীক্ষা ছাড়াই তোমাদের এখানে নিয়োগ করা হবে। প্রতিটি জেলা থেকেই তোমরা এখানে আবেদন করতে পারবে। আবেদনের শেষ তারিখ রয়েছে ফেব্রুয়ারি মাসের 7 তারিখ। এখানে কি এজ লিমিট রয়েছে, সিলেকশন প্রসেস কি রয়েছে, কিভাবে আবেদন করবে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো আর ভিডিওটাকে একটা লাইক করে দিও। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে। দেখো, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এইমস কল্যাণীর তরফ থেকে, যেটা অবস্থিত রয়েছে ওয়েস্ট বেঙ্গলে নদিয়া ডিস্ট্রিক্টে। নোটিফিকেশান রিলিজ করা হয়েছে দেখো জানুয়ারি মাসের 25 তারিখে। এটা রয়েছে নোটিফিকেশানের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। তো তোমাদের এখানে দেখো সম্পূর্ণ ওয়াকিং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। কোনো ধরনের লিখিত পরীক্ষা কিন্তু হবে না। তো তোমরা এখানে কিভাবে অ্যাপ্লাই করবে, তো দেখো তোমরা অ্যাপ্লাইটা কিন্তু অনলাইন মাধ্যমে করতে পারবে। যার জন্য এখানে বলা হয়েছে দেখো তোমাদের পাসপোর্ট সাইজের একটা ফটো যেই অ্যাপ্লিকেশন ফরম্যাট দেওয়া হয়েছে সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটে লাগিয়ে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা ফিল আপ করতে হবে। প্লাস যা যা তোমাদের ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টসই তোমাদেরকে স্ক্যান করতে হবে। স্ক্যান করে একটা পিডিএফ তৈরি করতে হবে। পিডিএফ তৈরি করে এখানে যে ইমেল আইডি দেওয়া হয়েছে এই ইমেল আইডিতে সেন্ড করতে হবে 7/2/2024, মানে ফেব্রুয়ারি মাসের 7 তারিখের মধ্যরাত্রি পর্যন্ত তোমরা এখানে কিন্তু ফর্মটা সাবমিট করতে পারবে। মানে রাত 12টা পর্যন্ত তোমরা এখানে ফর্মটা কিন্তু সাবমিট করতে পারবে। তো এইভাবে কিন্তু তোমাদেরকে ফর্ম সাবমিট করতে হবে। কোনো ধরনের কিন্তু অফলাইন ফর্ম জমা দেওয়ার ঝামেলা নেই। অনলাইনে ফর্মটা জমা দিতে পারবে। সেটা হচ্ছে তোমাদের প্রথমে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নিতে হবে। তো অ্যাপ্লিকেশন ফর্মটাও দেখাবো আর কীভাবে ডাউনলোড করবে সেটাও বলবো, তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, এই যে অ্যাড্রেস রয়েছে, এই ইমেল আইডি রয়েছে, এই ইমেল আইডিতে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা সেন্ড করতে হবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশানের লিঙ্ক আর এই নোটিফিকেশানের লিঙ্ক দুটোই দেওয়া থাকবে। সেখান থেকে গিয়ে তোমরা ডাউনলোড করে ভালোভাবে পড়ে নিয়ে তারপরে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবে। ফিল আপ করে ইমেল আইডিতে কিন্তু সেন্ড করে দেবে। তো দেখো, এখানে বলা হয়েছে শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে কল করা হবে ইন্টারভিউয়ের জন্য। আর যদিও রিটেন টেস্ট হয়, এমন করে কিন্তু কিছু বলা নেই যে রিটেন টেস্ট হবেই, নাও হতে পারে। যদি ক্যান্ডিডেটের সংখ্যা অনেক বেশি থাকে তবেই রিটেন টেস্ট হবে, না হলে কিন্তু শুধুমাত্র এই ইন্টারভিউয়ের ওপরে বেস করেই নিয়োগ করা হবে। আর ইন্টারভিউটা নেওয়া হবে তোমাদের 17 তারিখে, ফেব্রুয়ারি মাসের 17 তারিখে নেওয়া হবে। সকাল 10টা রয়েছে রিপোর্টিং টাইম, তার আগে আগেই কিন্তু তোমাদের এখানে পৌঁছে যেতে হবে। আর কোথায় ইন্টারভিউ নেওয়া হবে সেটাও এখানে বলা হয়েছে। দেখো, ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি, 4th ফ্লোর, মেডিকেল কলেজ ব্লক, একাডেমিক ব্লক 1 অ্যাট এইমস কল্যাণী। এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের পৌঁছতে হবে। এই দিনেই কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে। আর বলা হয়েছে ইন্টারভিউয়ের দিন তোমাদের কিন্তু সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে, সাথে ফটো আইডি প্রুফ সার্টিফিকেট নিয়ে যেতে হবে, আর 1 কপি ফটোও কিন্তু এক্সট্রা নিয়ে যেতে হবে ইন্টারভিউয়ের দিন। তো এই রয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। সেখান থেকে গিয়ে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো দেখো অ্যাপ্লিকেশন ফর্মটা কীভাবে ফিল আপ করবে। তোমাদের এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। তোমাদের নাম দিয়ে দেবে, ফাদার নেম, মাদার নেম, ডেট অফ বার্থ দেবে, প্যান নম্বর দেবে, আধার নম্বর দেবে। দেওয়ার পরে তোমাদের অ্যাড্রেস এখানে দিয়ে দেবে, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবে, এডুকেশন কোয়ালিফিকেশান, কোনো ধরনের এক্সপিরিয়েন্স যদি থাকে সেটা এখানে দিয়ে দেবে। অন্য কোনো অ্যাডিশনাল কোয়ালিফিকেশান থাকলে দিতে পারো। এখানে সিগনেচার করে দেবে। তারপরে এখানে দেখো তোমরা কোন কোন সার্টিফিকেট দিচ্ছ তার এখানে কিন্তু নাম্বার বসিয়ে দিতে হবে। মার্ক পেজ, কতগুলো পেজ আছে, ডেট অফ বার্থ সার্টিফিকেট, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, তারপরে কোনো হায়ার ডিগ্রি যদি সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, কাস্ট বা কমিউনিটি সার্টিফিকেট, এনি আদার রিলেভেন্ট সার্টিফিকেট, এছাড়া যদি কোনো ধরনের সার্টিফিকেট থাকে তো এগুলো তোমাদেরকে দিতে হবে। আর তো যেইগুলো দিচ্ছ তার কিন্তু এখানে পেজ নম্বর দিয়ে দিতে হবে, একটা পেজ, দুটো পেজ, এরমভাবে কিন্তু দিয়ে দিতে হবে। কেননা তোমরা তো পিডিএফ আকারে দেবে, তো তোমাদের কিন্তু কিছু জেরক্স করে পাঠাতে হচ্ছে না। তোমাদের কিন্তু একটা পিডিএফই তৈরি করবে, আলাদা আলাদা করবে না। একটা পিডিএফের মধ্যেই কিন্তু সবকটা ডকুমেন্টস দিয়ে দেবে। তো দেখো, তারপরে এখানে একটা ডিক্লারেশন রয়েছে যেখানে তোমাদের কোন পোস্টের জন্য আবেদন করছো এখানে পোস্টের নাম দেবে। দেওয়ার পরে এখানে সিগনেচার করবে আর ডেট দেবে, প্লেস দেবে। তাহলে কিন্তু সম্পূর্ণ ফর্মটা ফিল আপ হয়ে যাবে। ফিল আপ করার পরে এই অ্যাপ্লিকেশন ফর্মটা আর সমস্ত ডকুমেন্টস তোমাদেরকে কিন্তু স্ক্যান করতে হবে। স্ক্যান করে পিডিএফ আকারে সেন্ড করতে হবে। তো এবার দেখিয়ে দিচ্ছি তোমাদের এখানে পোস্টের নাম কি রয়েছে, কোয়ালিফিকেশান রয়েছে কতগুলো,
ভ্যাকেন্সি আর স্যালারি রয়েছে। তো দেখো এখানে পোস্টের নাম রয়েছে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট 1 মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট, যেখানে বলা হয়েছে 20,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে, প্লাস HR যুক্ত হয়ে 24,000 টাকা পার মান্থ তোমরা স্যালারি পাবে। 28 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারছো। যদি SC/ST হয়ে থাকো তো সেক্ষেত্রে তোমরা এখানে কিন্তু আরও 5 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। আর যদি OBC ক্যান্ডিডেট হয়ে থাকো তো আরও 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। আর এখানে টোটাল পোস্ট রয়েছে একটা। তো দেখো এবার এখানে কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে। তো দেখো এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে A আর B, মানে যে দুটো পোস্ট রয়েছে সেই দুটো পোস্টের ক্ষেত্রে এখানে বলা হয়েছে দেখো মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান, যেখানে বলা হয়েছে দেখো তোমাদের যদি MSc করা থাকে MLT সহ বা BSc যদি করা থাকে অথবা যদি DMLT করা থাকে আর সাথে যদি 1 বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলে আবেদন করতে পারছো। অথবা যদি তোমাদের MSc করা থাকে মাইক্রোবায়োলজির ওপরে, অথবা যদি তোমাদের MSc করা থাকে তোমাদের বায়োটেকনোলজির ওপরে, আর সাথে যদি তোমাদের এখানে ট্রেনিং করা থাকে ফর্মাল ট্রেনিং করা থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। তো এই যদি কোয়ালিফিকেশন থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো তোমাদের এখানে আরেকটা বিষয় যেটা বলার সেটা হচ্ছে এখানে HR ছাড়া কিন্তু কোনো ধরনের অ্যালাউন্সেস দেওয়া হবে না, শুধুমাত্র তোমাদেরকে HR মানে হোম রেন্ট অ্যালাউন্সই দেওয়া হবে। আর বলে রাখি এখানে কিন্তু তোমাদের পিওরলি টেম্পোরারি বেসিসে নিয়োগ করা হচ্ছে, কন্ট্রাক্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে, পার্মানেন্ট বেসিসে কিন্তু নিয়োগ করা হচ্ছে না। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছো ইন্টারেস্টেড রয়েছো অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। যারা কল্যাণীর কাছাকাছি রয়েছো বা আশেপাশে রয়েছো তাদের যদি কোয়ালিফিকেশান থাকে অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করো। একটা সুবর্ণ সুযোগ কল্যাণীর তরফ থেকে, কল্যাণী এইমসের তরফ থেকে রিলিজ করা হয়েছে ভ্যাকেন্সি। যদি সুযোগ থাকে অবশ্যই কিন্তু তোমরা অ্যাপ্লাই করে দেবে। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটাকে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এভাবেই পাশে থেকো, এভাবেই সাথে থেকো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।